জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে উত্তাপ ছড়িয়েছেন দেশের ইতিহাসের কনিষ্ঠতম সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতা হান্নান মাসুদ। তিনি বলেছেন, নতুন প্রজন্ম বা জেন জিরা আর ৭২-এর সংবিধান চায় না। একই সঙ্গে স্বাধীনতা ৩০ বছর পরে জন্ম নেওয়া তরুণরা কেন ভোটাধিকার বঞ্চিত সেই জবাবও দাবি করেছেন তিনি। রোববার ২৯ মার্চ জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সময় বন্টনে বৈষম্য এবং নির্বাচনী সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নিজেকে জেনজি প্রজন্মের প্রতিনিধি দাবি করে হান্নান মাসউদ বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি, বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি। আপনারা যে জেনজি প্রজন্মের কথা বলেন, আমি তাদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলতে এসেছি। জেনজিরা কি চায়? তারা ৭২-এর সংবিধান আর চায় না। তারা জবাব চায়, স্বাধীনতা ৩০ বছর পরে জন্ম নিয়ে আমার মতো যারা সন্তানরা রয়েছে তারা কেন ভোটাধিকার পায় নাই। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনৈতিক, মানসিক ও রাজনৈতিকভাবে পুনরুদ্ধার করেছেন। আমার এলাকা হাতিয়ার, বেড়িবাঁধ ও খাল খনন তিনি করে দিয়ে গেছেন। অথচ আমরা ৭১-এ রক্ত দিয়েছি নিরাপদ বাংলাদেশের জন্য, ভোটাধিকারের জন্য। কিন্তু আমরা কি দেখেছি? ৭৩ সালে ভোট চুরি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। বর্তমানে আমরা সেই নতুন বাংলাদেশে পাই নাই। নিজেদের নির্বাচনী অভিজ্ঞতার বর্ণনা দিয়ে হান্নান মাসুদ বলেন, আমি নির্বাচনে ভোট ডাকাতি দেখেছি। আমার গায়ে সরাসরি হামলা করা হয়েছে। আমি কি রক্ত ছড়িয়েছি আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন বলে? ১৮ বছরের মাথায় ১৪৪ ধারার মধ্যে আমার নিজের ইউনিয়নে অস্ত্র হাতে সন্ত্রাসীরা পাহারা দিয়ে সংবাদ সম্মেলন করেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে ৯৪ সালের মাগুরা নির্বাচনের সঙ্গে তুলনা করেন। বক্তব্যের শেষ পর্যায়ে একটি ভয়ঙ্কর অভিযোগ তুলে ধরেন এ তরুণ সংসদ সদস্য। তিনি বলেন, নির্বাচনের পরের দিন এক নারীকে গণধর্ষণ করা হয়েছে শুধুমাত্র নৌকা বা সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার কারণে। ৩০টা কেন্দ্রে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। এর জবাব কে দেবে? স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার দল হলে ৮ মিনিট, বিরোধী দল হলে ৬ মিনিট। এভাবে তো কথা বলতে পারি না। আশা করি ফ্লোর দেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য করবেন না। এছাড়াও তিনি বলেন, আইনের কথা বলবেন আইনমন্ত্রী, কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আইনের কথা বলেন?